মহাভারতের 5টি রহস্য যা অনেকেই জানে না। মহাভারত শুধু একটি যুদ্ধের গল্প নয়, এর মধ্যে লুকিয়ে আছে অসংখ্য রহস্য। সেগুলি অনেক মানুষ আজও জানে না। আজ আমরা সেই 5টি গোপন রহস্য আমরা জানবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখুন। আমরা আজকে ভারতের সবচেয়ে বড় গ্রন্থ মহাকাব্য হচ্ছে মহাভারত। এই মহাকাব্য শুধু যুদ্ধ নয়, মানব জীবনের গভীর শিক্ষা ও রহস্য লুকিয়ে আছে। এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং পাণ্ডব কৌরবদের বিশাল ইতিহাস। রহস্য, প্রথম রহস্য, কর্ণ আসলে কে ছিলেন? মহাভারতের অন্যতম শক্তিশালী যোদ্ধা ছিলেন কর্ণ, কিন্তু তিনি কি শুধুমাত্র যোদ্ধাই ছিলেন? না, তিনি পাণ্ডবদের জ্যেষ্ঠ পুত্র, স্বয়ং কুন্তী মহারানীর বড় পুত্র ছিলেন কর্ণ। সূর্যদেবের আশীর্বাদে তিনি এই জগতে আবির্ভূত হন। দ্বিতীয়, কর্ণের এই প্রকাশ যদি না পেত তাহলে আজ কুরুক্ষেত্রে যুদ্ধই হতো না। দ্বিতীয় রহস্য, ভীমের অসাধারণ শক্তির কারণ। শৈশবে দুর্যোধন তাকে বিষ খাইয়ে নদীতে ফেলে দিয়েছিলেন, কিন্তু তিনি মারা যাননি। সেই নাগকন্যারা তাকে অশেষ শক্তি প্রদান করেছিলেন। তিনি মহাভারতের অন্যতম শক্তিশালী একজন ছিলেন। তৃতীয় রহস্য, অর্জুন কেন সবচেয়ে প্রিয় শিষ্য ছিলেন? না, একদিন গুরুদেব সবাইকে আদেশ প্রদান করলেন যে এই পাখির চোখটিকে তীর প্রদান করতে, এই পাখির চক্ষুকে লক্ষ্য করতে। তো পাণ্ডবেরা সবাই এই গাছের মধ্যে যে পাখিটি ছিল সেখানে সবাই কেউ পাতা, কেউ গাছপালা, ডাল দর্শন করেছিল, কিন্তু অর্জুন তার একাগ্রতার দ্বারা তিনি সেই পাখির চোখটাকেই দর্শন করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারি অর্জুনের কতই একাগ্রতা ছিল। চতুর্থ রহস্য, শ্রীকৃষ্ণ কেন যুদ্ধ করেননি? শ্রীকৃষ্ণ মহাভারতের সবথেকে শক্তিশালী একজন ছিলেন, তবুও তিনি অস্ত্র ধরেননি, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন এই যুদ্ধে তিনি অস্ত্র ব্যবহার করবেন না। কিন্তু তিনি অর্জুনের রথচালক হয়ে তিনি সবকিছু দর্শন করিয়েছিলেন, যুদ্ধের দিক পরিবর্তনের নির্দেশও প্রদান করছিলেন। তাহলে এই ঘটনায় আমরা জানতে পারি জ্ঞান শক্তির চেয়েও শক্তিশালী। পঞ্চম রহস্য, মহাভারতের যুদ্ধের আসল শিক্ষা। কুরুক্ষেত্রের এই যুদ্ধ ছিল শুধু রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, এই যুদ্ধ ছিল ধর্ম ও অধর্মের লড়াই। এই যুদ্ধক্ষেত্রে ভগবত গীতার শিক্ষা দেওয়া হয়েছিল। এই আজও মানুষের জীবনের পথ প্রদর্শন করায়। জীবনের শিক্ষা, মহাভারতের এই রহস্য আমাদের শেখায় অহংকার মানুষের পতনের কারণ। সত্য ও ধর্মের পথ শেষ পর্যন্ত জয়ী হয়। জীবনের একাগ্রতা খুব গুরুত্বপূর্ণ। তাই মহাভারত শুধুমাত্র একটি গল্প উপন্যাস তা নয়, মহাভারত এমন একটি মহাকাব্য যার মধ্যে লুকিয়ে আছে অসংখ্য শিক্ষা। যে মানুষ এই শিক্ষা বুঝতে পারে সে জীবনের অনেক ভুল থেকে বাঁচতে পারে। আর আপনারা যদি এরকম আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই গীতা স্টাডি সার্কেল কৃষ্ণ ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত আপনি লিখুন যে এই মহাভারত থেকে আমরা আর কি জানতে পারবো। হরে কৃষ্ণ।